গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে সবাইকে আবারও স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে এখন বাজে সকাল 10টা, এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আর হচ্ছে মামামের ঘুম থেকে ওঠা কমপ্লিট, মামামের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এবার আমি যাচ্ছি একটু বাজারে বলতে একটু ফুল নিয়ে আসবো, কারণ রিকি প্রত্যেক দিন ফুলগুলো মানে বৃহস্পতিবারে ফুল কিনে রেখে যায়। তো আজকে ওরও উঠতে একটু লেট হয়ে গেছে, সেই জন্য আমি এখন যাব। মামাকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এবার গিয়ে ফুলটা নিয়ে আসব। আর ওদিকে মাসিও এসছে, রান্নার মাসি, এই সরি মানে যে বাসন টাসন মাজে আর কি, মাসি এসেছে, সব কিছু করছে। আর আজকে যাবে হচ্ছে মানে মাকে যে মাসি দেখাশোনা করে সেই মাসি আজকে বাড়ি যাবে, প্রায় 3 মাস বাদে আজকে বাড়ি যাবে মাসি। তো মনটা তো একটু খারাপ লাগে, সব থেকে টেনশন হচ্ছে মাম্মাকে নিয়ে, যেহেতু মাসির কাছেই মানে মাসি কোলে করে নিয়ে বাইরে ঘুরতে যায়, মাসি বসে ওর সাথে খেলে, তো একটু কান্নাকাটি তো করবেই। যদিও বা মাসি বিকেলের দিকে যাবে, মামাম যখন তখন হয়তো ঘুমাবে, ওই 3:30 4টেই বেরোবে। তো উঠে হয়তো না পেলে খুবই কান্নাকাটি করবে, কিংবা হয়তো তো বোঝাতে পারবে না, কারণ ও তো কথা বলতে পারে না, মানে কথা বলতে এখনও শেখেনি, তো বলতে পারবে না। তো সেই জন্য সেই একটু চিন্তাতেও আছি, আর একটু খারাপ তো লাগেই। তো চলো আজকের দিনটার টুকরো মুহূর্তগুলো সবার সাথে শেয়ার করব। এখন যাব হচ্ছে বাজারে, তার আগে ঠাকুরের সব বাসনপত্রগুলো নামাতে হবে। রিক নামিয়েই দিয়ে যায়, তবু এগুলো বাইরে মাজার জন্য দিয়ে দেবো। মাম্মামকে রেখে এখন বেরোনো যায় না, ও কান্নাকাটি করে, সেই জন্য আমাকে সবসময় লুকিয়ে বেরোতে হয়। বেরোলাম, এবার যাব হচ্ছে বাজারে, তাড়াতাড়ি সব কাজগুলো সেরে আসি। মামামের দুষ্টুমি শুরু হয়ে গেছে, আমি জাস্ট বাজার থেকে ফিরলাম। আর এই যে আমি এখন খাচ্ছি হচ্ছে ফ্রুট কাস্টার্ড। কোনোদিন দই দিয়ে খাই, আর আজকে কাস্টার্ড ছিল বলে কাস্টার্ড দিয়ে খেলাম। এখানে সব রকমের ফ্রুট আছে। আর এই যে আমার মাম্মাম এখন খাচ্ছে হচ্ছে কুল, খাওয়ার থেকে খেলছে বেশি। ওটা কি হচ্ছে? আমি আমি খাবো না এখন কুল, তুমি খাও আগে। 4টে দাঁত দিয়ে কুল খাও বাবা। আমার আর মামামের খুনসুটি, আমরা এখন মাম্মায় খেলা করছি। কেন মা? মামাম বলে দাও থ্যাংক ইউ। দুষ্টু বুড়ি একটা, দুষ্টু বুড়ি, দুষ্টু বুড়ি, আমার দুষ্টু বুড়ি। এটা হচ্ছে আমার একটা মাত্র দুষ্টু বুড়ি, যে কিনা সারাদিন খালি সারা ঘর সারা বারান্দা দুষ্টুমি করে বেড়ায়। বচ বচ বচেই তো আছি, বচ। আজকে মাসি চলে যাবে, আর আজকে মাম্মাম মোটে ছাড়ছে না মাম্মামকে। খেলো, আবার যে আসবে সে আবার কেমন হবে, সে কি করবে? মামাম, মামাম, তুমি তো দুপুরবেলা ঘুমোবা, সেই ফাঁকে। হ্যাঁ, সে তো লাগবেই। যাই হোক, কান্নাকাটি করে না, যে ডাক্তার টাক্তার দেখাও, তোমার শরীরটাও ভালো নেই। সাবধানে থাকবে। হ্যাঁ, আমাদের বাড়ির কেউ নেই, সুতা একটু আছে, এখন আমি যাচ্ছি, ফোন আসছে, যখন চান করতে ঢুকে তখন ফোন এসেছে দিবা। ওদের কি আছে না, শুভ বলছে ফোন করো, ফোন করো জিজ্ঞেস করো।
যাই হোক, মন টন খারাপ করো না, গিয়ে আগেই চোখের ডাক্তার দেখাও, তারপরে হাতের ডাক্তার দেখাও, দেখিয়ে সাবধানে থেকো, তোমারও বয়স হচ্ছে। মামামের স্নান টান কমপ্লিট, আর ওর প্রচণ্ড ঘুমও পেয়ে গেছে, মানে ওকে জামা পরাচ্ছি, ড্রেস পরাচ্ছি, ও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ছে, কারণ আজকে উঠেছে অনেকটা তাড়াতাড়ি, মানে ও নর্মালি ওঠে হচ্ছে 9:30 10টায়, আর আজকে উঠে পড়েছে প্রায় 8:30টায়, কারণ ওর বাবা যখন যায় অফিসে তখন। তো সেই জন্য তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে, আর এখন যদি ওকে না খাইয়ে ঘুম পাড়ায় তাহলে আর ও মানে উঠবে সেই 4টের সময়। 4টের সময় তো আর দুপুরের খাওয়াটা ঠিক নয় বাচ্চাদের। মাসিকে বললাম, মাসি একটু ঘুরিয়ে নিয়ে আসো আর খাইয়ে দিই, আর ওই মাসিটাও প্রায় চলে এসছে। দেখা যাক উনি আবার কেমন মানে হবে, মানে মাকে কেমন সামলাতে পারবে, আর এই মাসিতে তো খারাপ লাগেই। আর রান্নার মাসি চলে এসছে, মাসি আজকে চলে এসছে, আর মাসি রান্না করছে হচ্ছে আজকে, এটা হচ্ছে ধোকা হবে, ধোকার ডালনা হবে রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে কি মাসি, এটা ও আমের চাটনি হবে, তাই আম কাটা মনে হচ্ছে পেঁপে। আর ওইখানে হচ্ছে একটা চচ্চড়ি, আর মুগ ডাল হবে। আজকে নিরামিষ রান্না হচ্ছে, কারণ কালকে শিবের উপোস করব আমি, তার জন্য। আর ওই যে ওখানে হচ্ছে মামামের আলাদা করে 1 পিস মাছ, 1 পিস মাছ হবে মামামের। আর এখানে হচ্ছে মামামের যেহেতু ঘুম পেয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি মামামের মাছের ঝোলে সবজি সেদ্ধ হচ্ছে, আর ওইখানে হচ্ছে ফোড়ন দেওয়া হবে। ও কড়াই পুড়ে যাবে বলে এই করছে, ধোয়া উঠছে না। খাওয়া হয়ে গেল, মাসি কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ কি করবে বলো মাসিকে আসতে? হ্যাঁ বলে আবার এসো বাড়িতে ডাক্তার দেখিয়ে রেস্ট নিয়ে। হ্যাঁ আসবো তো, আমি তো বললাম হ্যাঁ আসবো। আজকে বৃহস্পতিবারে পুজো কমপ্লিট, মাম্মাম ঘুমোচ্ছে, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি। তুমি বাড়ি যাও, আমি ফোন করব, আর বাড়িকে আগে ডাক্তার দেখাও। দেখাবো আমার কষ্ট হচ্ছে তো, দেখুন এই চোখটা কত ছোট হয়ে গেছে এই চোখের থেকে। আমার নির্ঘাত ছানি পড়েছে চোখে, ডাক্তার দেখালেই বলবে, তুমি দেখে নিও। অসুবিধা হচ্ছে এই এখন তো অপারেশন কোনোই নাই, যে শ্বাসনালী কাট আছে না, কাটেই তো অপারেশন হবে, ওই কাটেই অপারেশন হবে। হ্যাঁ ওই কার্ড হলে কিন্তু তোমার পয়সা লাগবে না, পয়সা লাগবে না। আমার মামুনির অ্যাক্সিডেন্ট জয়েন্ট ফ্যামিলি। আমারও তো, আমার ছোট মেয়েরা আমার জন্ম থেকে আর শুভর আর এর জয়েন্ট, ওর বইয়ের জয়েন্ট। হ্যাঁ মাসি সাবধানে থেকো। তুমি ফোন করো। হ্যাঁ ফোন করবো, গিয়েই ডাক্তার দেখিও মাসি। হ্যাঁ 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 মাসি বেরিয়ে গেছে, আর মামামও ওই জাস্ট ঘুম থেকে উঠলো, কারণ মামাম ঘুমিয়ে থাকতে থাকতে যদি মাসি না বেরোতো তাহলে ও প্রচণ্ড কান্নাকাটি করতো। আর এই যে মামাম এখন ঘুমাচ্ছে, ওকে এখন জুস খাওয়াবো, খাইয়ে একটু নিয়ে বেরোবো। মামামের সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, আর এবার দুষ্টুমি শুরু, হাঁটি তাই তো মা? হ্যাঁ ও মা হাঁটি হাঁটা, হ্যাঁ হাঁটা, বাবা আচ্ছা ঠিক আছে। মাম্মা মাসির কাছে, আর আমি এখানে একটু গরম জল বসালাম, আটা মাখবো, একটু হালকা গরম জলে মাখি। এই যে আজকে রুটিটা আমি করব, তো অন্যদিন ওই মাসি করে, আর এই মাসিটা আজকে এসছে বলে আজকে আমিই করব রুটি। তো এটাতে আগে ফার্স্টে আটা মেখে রাখবো। এই যে আমার আটা মাখা হচ্ছে, 5 মিনিটের মধ্যে হয়ে যায়, 5 মিনিটও লাগে না, 2-3 মিনিটে হয়ে যায়।
জাস্ট 2-3 মিনিটের মধ্যে হচ্ছে আমার আটা মাখা কমপ্লিট। এই যে মানে আমি এখন মেখে রেখে দিলাম, এই যে রিকবাবু বাড়িতে এসছে, আর এই যে রিকবাবুর কন্যা, হ্যাঁ, চারিদিকে তিরিং বিরিং তিরিং বিরিং। আর রিক আর আমি চা খাচ্ছিলাম, ও চা খাচ্ছে আর আমি এই যে চা খাচ্ছিলাম। আর আমার মাম্মাম কাপের ভেতরে আমাকে আঙুর ফল দিয়ে দিয়েছে, সেই জন্য আমি আঙুর ফল টি খেলাম, তাই না মাম্মা? হ্যাঁ, সে আবার দেখছে, ভালোই খেতে, খারাপ না। মাম্মাম গুড নাইট।